চোর চোর মহাচোর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বহুল আলোচিত নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে। নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত আইনজীবী পরিষদ সহ 11 দলীয় জোট নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছে। বুধবার দুপুরে 11 দলীয় জোটের নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই 11 দলীয় জোটের কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। পাশাপাশি বিরোধী মতের প্রার্থীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। যাবত আমরা 21 জনের মধ্যে 7 জন হচ্ছে জামাত সমর্থিত এবং বাকিরা হচ্ছে বিএনপি সমর্থিত কার্যকরী পরিষদের আমরা ছিলাম। আমি সহসভাপতি হিসেবে আমরা দায়িত্ব পালন করেছি। আমরা অত্যন্ত সততা নিষ্ঠার সাথে 8,000 আইনজীবীর অধিকার, 8,000 আইনজীবীর আমানত, তাদের তহবিল আমরা অত্যন্ত সততা দক্ষতার সাথে আমরা পাহারা দিয়েছি। আমরা এমনভাবে পাহারা দিয়েছি যাতে অন্য কেউ এই 8,000 আইনজীবীর তহবিলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। গত 4 মে আমরা 11 দলীয় জামাত জোট সহ জোটের অধীনে 11 দলীয় জোটের প্রার্থীরা সম্পূর্ণ বিধি মোতাবেক নিয়ম মোতাবেক ফর্ম জমা দিয়েছিলাম সব কটা পদে, সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত সব পদে। কিন্তু বিতর্কিত নির্বাচন কমিশন একমাত্র সহসভাপতি তথা ভাইস প্রেসিডেন্ট পদে আমার মনোনয়নটা বৈধ ঘোষণা করেছে, আর আমার সহকর্মীর সদস্য যারা 11 জন তাদের মনোনয়ন বৈধ করছে। এছাড়া সভাপতি, সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে সবগুলো এজিএস থেকে শুরু করে সবগুলো সম্পাদকীয় পদ তারা অবৈধ ঘোষণা করছে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং দলীয় ইচ্ছাকৃতভাবে আমাদের প্রার্থীদের নমিনেশন বাতিল করে দিয়েছে সম্পূর্ণ একতরফাভাবে। আমরা বারবার চেষ্টা করেছি আইনজীবীদের স্বার্থ অধিকার রক্ষা করার জন্য এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি শুধুমাত্র দলীয় লেজুট ভিত্তিতার কারণে। এবং আপনারা জানেন আজকে আমরা কোর্টে গিয়েছিলাম, গতকাল কোর্ট ওপেন কোর্টে বলেছে 24 ঘন্টার শোকজ করলাম আমি, কিন্তু আজকে উনি সম্পূর্ণ ভিন্ন আদেশ দিলেন। উনি নিষেধাজ্ঞার দরখাস্ত খারিজ করলেন, অর্ডার 7 রুল 11-এর দরখাস্ত খারিজ করলেন। অর্থাৎ আদালত স্বাধীনভাবে উনার মতামত দিতে পারে নাই, এটাই আমি মনে করি। জোট নেতারা বলেন সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ না থাকায় আমরা এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সংকট তৈরি হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের পদত্যাগের ঘটনায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নির্বাচন কমিশনের 7 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন বলে আইনজীবী অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। চট্টগ্রাম আদালত ফাঁড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক অংশের দাবি নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। অন্যদিকে আরেক পক্ষ বলছে নির্ধারিত সময়েই নির্বাচন সম্পূর্ণ করার প্রস্তুতি অব্যাহত রয়েছে বলেও জানান। বর্তমান পরিস্থিতিতে আইনজীবীদের মধ্যে উদ্বেগ ও উচ্চকণ্ঠ বিরাজ করছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা, নাকি অদ্ভুত পরিস্থিতিতে নতুন কোনো সিদ্ধান্ত আসে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।